লাইল, রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটি জান্নাত লাভের আমল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমন গুরুত্ব দিয়েছেন যে এক রাকাতের মধ্যে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা প্রায় 5 পারা 4.5 পৃষ্ঠার মতো, প্রায় 2-2.5 ঘন্টার মাসআলা, যে এত সময় ধরে নবী আলাইহিস সালাম এক রাকাত নামাজ আদায় করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে নবী আলাইহিস সালাম এত লম্বা নামাজ পড়েছেন যে তা পা মোবারকই ফুলে যেত। তো এভাবে করে নবী আলাইহিস সালাম এই শীতকালকে শুধু না, বরং সারা বছরেই তিনি কি করতেন? তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কখনো তার আমল ছুটতো না, যে কোনো না কোনো সময় কোনোভাবে যদি ছুটে যেত তাহলে তিনি দিনের বেলা তা কাজা করে নিতেন। এ সম্পর্কে মুসলিম শরীফের 746 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফাতাতুহু সালাতু মিনাল লাইল মিন ওয়াজহিন আও গায়রিহি সাল্লা মিনান নাহারি 12 রাকাতান। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিয়মিত সালাতুল লাইল অর্থাৎ রাতের নামাজ আদায় করতেন, কিন্তু কোনো সময় যদি কোনো ব্যথার কারণে কোনো অন্য কোনো কারণে ছুটে যেত, সাল্লা মিনান নাহার, দিনের বেলা তিনি 12 রাকাত নামাজ কাজা আদায় করতেন। অন্য বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস, قالت عائشة رضي الله تعالى عنها يا عبد الله لا تدع قيام الليل, হে আব্দুল্লাহ, তুমি রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দিও না। فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدعه, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রাতের নামাজকে ছাড়তেন না। ওয়াকানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, যখন তিনি অসুস্থ হয়ে যেতেন অথবা তিনি দুর্বল হয়ে যেতেন তথা যখন বয়স হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও ছাড়েন নাই, বরং সাল্লা কাঈদা, তখন বসে বসে হলেও তারা বিদনা বরং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহলে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। বলছেন যে আল্লাহ